পল্লী উন্নয়ন সংঘ কি প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুভ সূচনা করলেন। সেই সঙ্গে হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওয়ে আপনাদের সবার সঙ্গে দেখা হলো। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালোই আছি। আশা করি আপনাদের সকলেরই দুর্গাপুজো খুব ভালো কেটেছে। তো আমার সকল দর্শক বন্ধুদেরকে এবং আমাদের এই রোমিং বার্ডসের ছোট্ট পরিবারের সকল সদস্যদের শুভ বিজয়া দশমীর আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, ছোটদের ভালোবাসা এবং বড়দের প্রণাম জানিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি। তিথি অনুযায়ী বিজয়া দশমীর দিন কিন্তু দুর্গাপুজো শেষ, তবে এখনও কিন্তু কাটেনি তার রেশ। বিগত বেশ কয়েক বছর ধরে প্রতিমা নিরঞ্জন বা বিসর্জনের প্রক্রিয়ার এক নতুন সংযোজন হলো কার্নিভাল। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন পুজো উদ্যোক্তারা তাদের প্রতিমা নিয়ে এসে এক জায়গায় উপস্থিত হন। তারপর নাচ, গান এবং বিভিন্ন বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের সহযোগে এক বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে কিন্তু একে একে সমস্ত প্রতিমা নিরঞ্জন প্রক্রিয়া সম্পন্ন হয়। প্রতি বছর আমাদের কলকাতার রেড রোডে এক বিশাল বর্ণাঢ্য কার্নিভালের আয়োজন করা হয়। তবে বন্ধুরা, কলকাতার পাশাপাশি এখন জেলাতেও কিন্তু বিভিন্ন কার্নিভালের আয়োজন করা হচ্ছে। আজ 4 অক্টোবর 2025 শনিবার অর্থাৎ দ্বাদশীর দিন আমি আপনাদের এমনই এক সুন্দর কার্নিভাল ঘুরিয়ে দেখাবো, যেটি অনুষ্ঠিত হতে চলেছে উত্তর 24 পরগনা জেলার বারাসাতে। দাঁড়িয়ে রয়েছি আমি এখন বারাসাতে। বন্ধুরা, দাঁড়িয়ে রয়েছে এখন বারাসাত চাঁপাডালি মোড়ে, আর এখানেই কিন্তু অনুষ্ঠিত হবে আজকের এই বর্ণাঢ্য কার্নিভাল বা শোভাযাত্রা। এবছর কিন্তু এই কার্নিভালের 4র্থ বছর। আর এই চাঁপাডালি মোড়ের এখানে দেখুন, এখানে একটি বিশাল বড় স্টেজ করা রয়েছে। এখানে কিন্তু সমস্ত ভিআইপি এবং ভিভিআইপি পার্সনরা বসবেন এবং তারা কিন্তু এই শোভাযাত্রাকে সুন্দরভাবে উপভোগ করবেন। আর এই যে চাঁপাডালি মোড় থেকে ডান দিকে যে রাস্তাটি ঢুকে গেছে, এটি হলো টাকি রোড। আর এই টাকি রোড কিন্তু ছোটা চলে যাচ্ছে বসিরহাট হয়ে হাসনাবাদের দিকে। এই টাকি রোডেই কিন্তু সমস্ত পুজো কমিটিগুলি তাদের ঠাকুর নিয়ে এসে একে একে সব লাইন দিয়ে দাঁড় করাবেন। তারপর একে একে শোভাযাত্রা করে কিন্তু এই টাকি রোড ধরে প্রত্যেকটি প্রতিমা এগিয়ে আসবে হচ্ছে এই চাঁপাডালি মোড়ে স্টেজের সামনে। আর সেখানেই কিন্তু হবে নাচ, গান এবং বিভিন্ন ধরনের বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। তারপর সেখান থেকে সোজা চলে যাবে সামনের গোবরা পুকুরের দিকে এবং সেখানে গিয়ে সম্পন্ন হবে প্রতিমা নিরঞ্জন। আর আমার পেছনে এই যে পুকুরটি দেখছেন, এটির নাম হলো গোবরা পুকুর। চাঁপাডালি মোড় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা করে আসার পর সমস্ত প্রতিমাকে কিন্তু এই গোবরা পুকুরেই বিসর্জন দেওয়া হবে। পুকুরের ওপাশে কিন্তু সমস্ত জেসিবি এবং ডাম্পার দাঁড়িয়ে রয়েছে, অর্থাৎ ঠাকুরকে জলে ফেলার পরে কিন্তু জেসিবির সাহায্যে সেই সমস্ত ঠাকুরকে তুলে নিয়ে ডাম্পারে রেখে দেওয়া হবে। এখন আমরা চাঁপাডালি মোড় থেকে ডান দিকের এই টাকি রোড ধরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, যেখানে সমস্ত প্রতিমাগুলি একে একে লাইন দিয়ে দাঁড় করানো হচ্ছে। আর এখানে দেখুন, টাকি রোডের দুপাশে কিন্তু সমস্ত ব্যারিকেড দিয়ে রাস্তা একেবারে আটকে দেওয়া হয়েছে। আর সাধারণ যে সমস্ত দর্শনার্থী যারা এই বর্ণাঢ্য শোভাযাত্রা বা কার্নিভাল দেখতে আসবেন, তারা কিন্তু এই যে ব্যারিকেড তার পেছনেই দাঁড়াবেন। আর এখানেও কিন্তু প্রচুর পুলিশ এবং সিভিক ভলেন্টিয়ার রয়েছে, এছাড়া প্রচুর মহিলা পুলিশ কর্মীও রয়েছেন। এই যে বন্ধুরা, এখানেই কিন্তু সমস্ত প্রতিমাকে লাইন দিয়ে পরপর দাঁড় করানো হচ্ছে। আর এখান থেকেই কিন্তু ঠিক বিকেল 4টের সময় শুরু হবে এই বর্ণাঢ্য শোভাযাত্রা। আমরা হচ্ছে উত্তর রশ্মিপল্লী সার্বজনীন দুর্গা উৎসব পূজা কমিটি। এবছর আমাদের 23তম বর্ষ আমাদের দুর্গাপুজো। এবছর আমাদের থিম ছিল 14 বছর উন্নয়নের বাংলা।
এবং আমরা পরপর 3 বছর আমরা বিশ্ব বাংলা শারদ সম্মান অনুষ্ঠানে প্রাইজ পেয়েছি সমাজ সচেতনতার দিক থেকে, এবং এবছর আমাদের রাজ্য সরকারের থেকে এই কার্নিভালে অংশগ্রহণ করার জন্য আহ্বান করেছে। তাই আমরা এবছর আমরা এসেছি, এবং আমাদের এবছরের মানে অন্যরকম একটা থিম আছে। এবার এবছর মা আমাদের কাঁধে আসছে, মানে জ্যান্ত মানুষের কাঁধে এবছর মা আমাদের পুজো মণ্ডপে আসছে, এবং কার্নিভালেও আমরা সেইভাবে একইভাবে নিয়ে যাব। একে একে কিন্তু সমস্ত প্রতিমা এগিয়ে আসছে এই টাকি রোডের দিকে। এখনও কিন্তু অনেক প্রতিমা আসা বাকি রয়েছে। মোট 13টি পুজো কমিটি কিন্তু এবছরের এই বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করেছে। দেখুন, বৃষ্টির জন্য কিন্তু সমস্ত প্রতিমাকে প্লাস্টিকের কভারে কিন্তু মুড়িয়ে এখানে নিয়ে আসা হচ্ছে। সাদাপল্লী পল্লী উন্নয়ন সংঘ কি জয়, সাদাপল্লী পল্লী উন্নয়ন সংঘ কি জয়, সাদাপল্লী পল্লী উন্নয়ন সংঘ কি জয়। 800 বছর 800 বছর। জেলা শাসক রয়েছেন শ্রী শরৎ কুমার দ্বিবেদী মহাশয়। সম্মাননীয় মাননীয়মন্ত্রী পশ্চিমবঙ্গের সরকার শ্রী শোভনদেব চট্টোপাধ্যায়, তাকে আমরা বলছি বারাসাত জেলা পুলিশ সমিতি থেকে এবারে আপনারা দেখতে পাচ্ছেন তাদের নিবেদন, তারা যে বার্তা দিচ্ছে সেভ ড্রাইভ সেভ লাইফ। একে একে করে চলেছেন আমাদের এই শহরটি নিরাপত্তার মূলে রেখেছেন। তাদের প্রতি আরো একবার করতালি অভিনন্দন জানাই আমরা। রবীন্দ্রবাসী এই মুহূর্তে একবার জোরদার করতালি তাদের জন্য। সেই নারী শক্তি প্রদর্শন এবং সেই সঙ্গে পিঙ্ক মোবাইল এই মুহূর্তে আছে মূল মঞ্চের সামনে এগিয়ে যাচ্ছে এই বিশেষ প্রদর্শন। আস্তে আস্তে ধীরে ধীরে এগিয়ে আসছে পুলিশ ব্যান্ড মূল মঞ্চের সামনে। আমরা প্রত্যক্ষ করছি এই মুহূর্তে কুমারটুলি
প্রখ্যাত শিল্পী মুকুন্দবাসী রুদ্রপালের এই মুহূর্তে তারা এই আন্দোলনের মূল আমরা ধীরে ধীরে এগিয়ে যাব মাতৃ প্রতিমা দেখে নেবে এবার। আমরা দেখতে পাচ্ছি এবং তাদের মঞ্চে একটি খণ্ডচিত্র আমরা আমাদের ব্যানারের মাধ্যমে দেখাচ্ছি। ডেঙ্গু প্রতিরোধের কর্মসূচি, পরিবেশ সচেতনতা বার্তা সঙ্গে একটি গাছ একটি প্রাণ সেই বার্তা দিচ্ছে। এই ছোটরাই তো আমাদের ভবিষ্যৎ, চারা তুলে ধরে আমাদের বার্তা দিচ্ছে। আসুন আমরা সবুজায়ু সকল তুমি আমাদের মঙ্গল করো। মা দুর্গা তার 4 সন্তানকে নিয়ে এগিয়ে চলেছেন। এই মুহূর্তে আপনিও মা প্রতিমাকে আমরা প্রণাম জানাচ্ছি। সিদ্ধিদাতা গণেশ এবং তোমার কার্তিক। এবং আমরা আন্তরিক ধন্যবাদ জানাই তাদের। সার্বজনীন পূজা সমিতি সেই চাঁদন এবং তাতে মা এগিয়ে চলেছেন। পুরোহিত মশাই এই মুহূর্তে মায়ের অপূর্ব রূপ সেটি এই মুহূর্তে দেখতে পাচ্ছি তাদের জাগ্রতে। ছড়িয়ে দিয়েছেন। আমাদেরও মাথায় রাখতে হবে, কোথাও জল জমতে দেওয়া যাবে না। আমাদের সামনে আমরা প্রণতি জানাই, মাকে নমস্কার জানাই। ধীরে ধীরে এগিয়ে চলেছে আমাদের পুজোর কাজের জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।
বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবেন। আর এরকম আরও অনেক সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও দেখার জন্য কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। এরপর আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, সবাই ভালো থাকবেন।